আসসালামু আলাইকুম। মাওলানা ওমর ফারুক ওরফে নায়ক ওমর ফারুক অথবা আলেম ওমর ফারুক ওরফে জালেম ওমর ফারুক, আপনি তাকে যেই নামেই মেনশন করুন না কেন, আপনি যদি ভাবেন যে সে আগে অথেন্টিক ভাবে একজন আলেম ছিল অথবা একজন মাওলানা ছিল, তাহলে আপনি বড়ই ভুল করবেন এবং আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কিভাবে সম্ভব? আমি আপনাকে ছোট্ট একটি কোরআনের আয়াত দ্বারা বোঝানোর চেষ্টা করব যে আসলে সে অথেন্টিক ভাবে আগে আলেম ছিল না, সে অথেন্টিক ভাবে আগে মাওলানা ছিল না। দেখুন, এই পর্যন্ত তাকে নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, তাকে নিয়ে অনেকে খবর প্রকাশ করেছে এবং অনেকে তাকে নিয়ে ভাইরাল হয়েছে এবং অনেকে তাকে নিয়ে ভিউ কামিয়েছে, ইনকাম করেছে, অনেক কিছু করেছে। আমি ইচ্ছা করলে প্রথমেই তাকে নিয়ে ভিডিও বানাইতে পারতাম। আসলে আমি এই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমি আসলে এগুলো তাদেরকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা প্রকাশ করি না, আমার রুচিতেও আসে না। এখন বলতে পারেন যে আমি এখন কেন ভিডিও বানাচ্ছি? আমি এখন ভিডিও বানাচ্ছি, আসলে ভিডিও বানাবার আগে আমি তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছি, একটু ঘেটে ঘুটে আমি দেখেছি যে আসলে সে কি। আমি তাকে নিয়ে ঘাটতে গিয়ে আমি যখন তার ফেসবুক পেজে ঢুকলাম, আমি দেখলাম যে সে এখন কিছুদিনের মধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। আর এখন কিছুদিনের মধ্যে ভাইরাল হওয়ার অনেক আগে থেকে, অর্থাৎ সে যখন ফেসবুক পেজ খুলেছে, পেজ চালাচ্ছে, প্রায় তখন থেকে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের এবং এফডিসির শিল্প সমিতির কলা কৌশলীদেরকে কিন্তু সে তার পেজে প্রমোট করছে। সে তাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে করে তার পেজে আপলোড করছে, তাদেরকে নিয়ে লেখালেখি করছে, তাদেরকে নিয়ে অনেক কথাও কিন্তু সে পেজে বলে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সলিড ভাবে এটা দেখেন যে আসলে সে আগে থেকে আলেম থাকলেও তার উপরের বেশভূষা, আলেম থাকলেও তার উপরের বেশভূষা, মাওলানা থাকলেও সে একজন দাওরাফাস হলেও, সে একজন হাফেজ হলেও তার ভিতরটা কিন্তু এগুলো কিছুই ছিল না। আর এটার মূল রহস্যটা হচ্ছে আল্লাহ তাআলা স্পষ্টত তাকে এবং তার মতো লোকদেরকে বলে দিয়েছেন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা তার অন্তরে মোহর এঁটে দিয়েছেন। সে কালা, বধির, অন্ধ, সে চোখে দেখে না, শুনতে পায় না এবং এগুলো সে কিছুই দেখে না। অর্থাৎ এগুলো বলতে আল্লাহ তাআলার হেদায়েত, আল্লাহ তাআলার হেদায়েতের নূর, এগুলো তার দিলে মনে দেনে আগে থেকে ছিলই না, যার কারণে তার দ্বারা সম্ভব হয়েছে। ওই আগে থেকে যখন তার ভাইরাল হওয়ার নেশাটা ভিতরে ছিল, আগে থেকে তার যখন তার ভিতরে হেদায়েতের বাণীটা সে নিতে চায় নাই, নেয় নাই, হেদায়েত খোঁজে নাই, আলেম হয়েও সে এলমি কাজ করে নাই, মাওলানা হয়েও সে ওলামাদের সারিতে ছিল না, এটাই তার ভিতর থেকে এখন প্রকাশ পেয়ে উপরের যে সিলসিলা আগের ছিল সেটাকে পরিবর্তন করে ভিতরের অরিজিনাল অথেন্টিক সিলসিলাটাই এখন দেখা যাচ্ছে। মূলত আসল বিষয়টা কিন্তু এটাই। আর এই ওমর ফারুকরা এগুলোই করে থাকে। আপনারা যারা তাদের ভিডিওগুলো দেখছেন, তাদের ভিডিওগুলোকে শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, সেটা খারাপ করেন আর ভালোই করেন। এবং তাদেরকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন, আমি বলবো আসলে তাদেরকে রিচ করে দিয়ে, তাদের ফেসগুলোকে রিচ করে দিয়ে তাদের এঙ্গেজগুলোকে বাড়িয়ে দিয়ে তাদের যে টার্গেট ভাইরাল হওয়ার নেশা, সেটাই কিন্তু আসলে করে দিচ্ছেন। আর এজন্যই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই সমস্ত ওমর ফারুক যারা আছে সে সহ তাদের ফেসগুলোকে আনফলো করে দিন, তাদেরকে ব্লক মেরে দিন এবং তাদের ফেসগুলোতে রিপোর্ট মেরে দিয়ে ইসলামের ক্ষতি করে যায় এমন লোকদেরকে, আলেম সমাজের ক্ষতি করে যায় এমন লোকদেরকে, অথেন্টিক ইসলামী লোক যারা আছে, অথেন্টিক আলেম যারা আছে, মাওলানা যারা আছে, তাদের উপরে এই দোষগুলো যেন চেপে না যায়, যার কারণে তাদেরকে তাদের ফেসগুলোকে এভাবে আসলে মেরে ফেলা উচিত। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতুল কারীম, ওয়া মা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।